পুরীতে পথ দুর্ঘটনায় আহত ৮ জন বাঙালি পর্যটক। কেনাকাটায় ব্যস্ত থাকা বাঙালি পর্যটকদের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক গাড়ি। আহত ৮ জন বাঙালি পর্যটক। গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। মারধর করা হয়েছে চালককে। কি কারণে দুর্ঘটনা, আটক করা হয়েছে গাড়ির চালককে এবং জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই আমরা জানি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আর এবার কোচবিহারে আজব কাণ্ড। খসড়া ভোটার তালিকায় জীবিত মৃত, মৃত জীবিত। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার 204 নম্বর বুথে খসড়া তালিকায় গোড়মিল ধরা পড়েছে। দেওয়ানহাট এলাকার ভোটার আলিমন বেওয়া জীবিত হলেও তালিকায় মৃত। আলিমন বেওয়ার দিদি আলিজান বেওয়া মৃত, কিন্তু তালিকায় এবার তার নাম রয়েছে। 204 নম্বর বুথের বিএলওর বাড়িতে গেলেও তিনি কথা বলতে চাননি। আর এই মুহূর্তে আপনাদের নদিয়ার তাহেরপুরে নিয়ে যাব। আপনারা জানেন যে এসআইআর নিয়ে সংঘাতের আবহেই প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে আগামীকাল নদিয়ার তাহেরপুরে, একেবারে মতুয়া গড়ে। আপনাদের জানিয়ে রাখি, কাল সকাল 10:35-এ কলকাতা থেকে কপ্টারে তাহেরপুরে আসবেন নরেন্দ্র মোদী। কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তাহেরপুরের নেতাজি পার্কের সামনে। নদিয়া জেলার রানাঘাট লোকসভার অন্তর্গত তাহেরপুর, যে তাহেরপুরে শনিবার সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই ঘটনায় আমরা সূচি অনুযায়ী যা জানতে পাচ্ছি, সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন নরেন্দ্র মোদী। এরপরই 11:05 নাগাদ এসে পৌঁছবেন রানাঘাটের অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে তিনি 1 কিলোমিটার মতো পথ তিনি এই মাঠে আসবেন। সরকারি একটি মঞ্চ করা হয়েছে, মূল মঞ্চের ঠিক পাশে একটি সরকারি মঞ্চ রাখা হচ্ছে। সেখান থেকে 12 নম্বর জাতীয় সড়কের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান চলবে 11:15 থেকে 11:45 পর্যন্ত। এরপর তিনি এই মূল মঞ্চে চলে আসবেন, রাজনৈতিক দলীয় মঞ্চ। সেই দলীয় মঞ্চে 12টা থেকে 12:45 পর্যন্ত সময় তার থাকার কথা। এবং সেই সময় দুপুর এই যে বেলা 12টা থেকে 12:45, এই 45 মিনিটের মধ্যে নিজের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু মতুয়াগড়, মতুয়া অধ্যুষিত জেলা, স্বাভাবিকভাবেই এসআইআর আবহে লক্ষাধিক মানুষ যখন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ করছেন, সেই সময় দাঁড়িয়ে তাদের জন্য নিঃশর্ত নাগরিকত্ব বা ভোটাধিকার সংক্রান্ত কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী, সেদিকে তাকিয়ে রয়েছেন যেমন মতুয়ারা তেমনি বঙ্গ রাজনীতি মহল। পাপিয়া, ধন্যবাদ তোমায় শিবাশিস। তার যে প্রতিজ্ঞা 2047 পর্যন্ত টার্গেট দিয়েছেন, তার আগেই তিনি পূরণ করবেন যে ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। আর সেই কাজ তিনি করার জন্য একদম কটিবদ্ধ। আর সেই কারণেই তার আশাটা আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। উনি এখানকার বিশেষ করে 3 দেশ থেকে যারা এখানে এসছে, আর এদেশের যারা আগের থেকে আছে, তারা যে ধর্মের যে বর্ণেরই হোক, কারো ভোটাধিকার যাবে না। এবং ওই 3টি দেশ থেকে যারা অমুসলিম এসছে, কারো ভোটাধিকার বাদ যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন, তাই আমরা আশায় বুক বেঁধে আছি। বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি, তাই নিয়ে বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণ তৃণমূলের। কি বলেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন রাখবো আপনাদের সামনে। একেবারে কড়া আক্রমণ জানিয়েছেন, বিজেপিকে নিশানা করেছেন বাংলাদেশের নৈরাজ্য নিয়ে। বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানছেন, পশ্চিমবঙ্গ এমন ঘটতে পারে বলে মন্তব্য করছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে কোনো হিংসার ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই। বাংলাদেশেরই হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সেই বিজেপি যারা বলেছিল বাংলা ভাষা বলে কিছু নেই। পোস্ট করেছেন কুণাল ঘোষ। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, কিছু হলে তার দায় নিতে হবে বিদেশমন্ত্রীকে। বিজেপি নেতারা কে কি বলেছিলেন এটা ভুলে গেলে চলবে না। দিদির মামাটি মানুষের সরকার বাংলায় এমন কিছু হতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ।
বাংলাদেশে নৈরাজ্য নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি, তার পাল্টা আক্রমণ করলো তৃণমূল। পশ্চিমবঙ্গেও এমন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে যদি কোনো হিংসার ঘটনা ঘটে, সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপি নেতাদেরই। বাংলাদেশের হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঘটনার নিন্দা করা ইত্যাদি। কিন্তু যেহেতু বিষয়টি আমাদের দেশের নয়, আন্তর্জাতিক, ফলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, বিদেশ দপ্তর তাদেরকেই এই বিষয়টা অবিলম্বে জরুরি ভিত্তিতে দেখতে হবে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, অমিত মালব্য এবং বিজেপির এই ধরনের কিছু নেতা বা নেত্রী, সেটা দিল্লির হোক বা রাজ্যের, তারা এই বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে বা পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে খুব কুৎসামূলক কিছু প্রচার করছেন, যেটা শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন বললে ভুল হবে, প্ররোচনামূলকও বটে। কারণ তারা চাইছে এই ধরনের অশান্তিমূলক বিষয়গুলোকে একটু প্ররোচনা দিয়ে বাড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে। এটা শুধু বাংলার অপমান নয়, এটা প্ররোচনা দিলে এ নিয়ে কোনো অশান্তিও তো তৈরি হয়ে যেতে পারে, বা যেটা সবসময় বিজেপি চায়। ফলে অমিত মালব্য বা এই যারা এই ধরনের কথা বলছেন, আমরা বলছি এটা তীব্র নিন্দা করছি। বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো আপত্তির, কিন্তু ওটা কেন্দ্রীয় সরকার তাদের বিদেশ দপ্তর ব্যাখ্যা দিক, দেখুক, তাদের যা যা করার করুক। কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে, যেখানে আমাদের এই সীমান্তটা শেয়ার করতে হয়, সীমান্তটা তো পশ্চিমবঙ্গের রয়েছে, ওপাশে ত্রিপুরা রয়েছে, ভারতেরও তো সীমান্তে বাংলাদেশ রয়েছে। এবার তার মধ্যে যেহেতু বিজেপি বাংলার নামে কুৎসা করে, তাই বাংলাকে তার সঙ্গে, পশ্চিমবঙ্গকে তার সঙ্গে তুলনা করে কিছু ভিডিও ছেড়ে দিচ্ছে, কিছু হিংসাত্মক প্ররোচনামূলক। তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এখনো তো সেইভাবে রাতারাতি যাচাই করা সম্ভব নয়, কিন্তু কিছু খারাপ ঘটনার খবর তো বাংলাদেশ থেকে আসছে। এবার আমরা আমরা সবাই সেটার নিন্দা করি, কড়া ভাষায় নিন্দা করি, কিন্তু তা বলে বাংলাকে মিশিয়ে একটা প্ররোচনামূলক গোলমাল পাকাবার বিষ মেশানো প্রচার, এটার আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি, এবং কিছু ক্ষেত্রে তো পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। ভাঙচুরে করা হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাংবাদিকদের সঙ্গে কিন্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।